সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখতেছেন আমার পেঁপে বাগান। আমি একটা ভিডিও দিয়েছিলাম, তখন পেঁপে গর্ত রেডি করছিলাম পেঁপে করার জন্য। আজকে দেখেন আমার পেঁপের চারাগুলা কত বড় হয়েছে আল্লাহর রহমতে। দেখেন আপনারা যদি বাসায় এরকম একটু উঁচা জায়গা থাকে অবশ্যই করতে পারবেন। কালকে আমি সার দিয়ে দিছি, দেখেন এখনও এই মাটিগুলো একদম, কালকেও আমি সার বড়ছি, প্রথম সার বড়ছি, এখন দ্বিতীয় ডোজ করছি। এই যে দেখেন, এই যে প্রতিটা গাছ দেখেন কত সুন্দর হয়েছে আল্লাহর রহমতে। এগুলো আমার বেশি দিন হয় নাই, 20 দিন মতো হয়েছে রোপণ করছি। আপনারা দেখেন আমার এই গাছগুলা, প্রতিটি গাছগুলো দেখেন কত হয়েছে। দেখেন একদম পাহাড়ের উপরে, এই দেখতেছেন, এই যে দেখেন 20 দিনের মধ্যে গাছ কত বড় হয়েছে। এই যে দেখেন একদম, আপনারা যদি বাসায় এরকম জায়গা থাকে অবশ্যই করার চেষ্টা করেন। একটা দুইটা গাছ যদি আপনারা, বেশিরভাগই রেড লেডি করবেন। এই যে দেখেন এই গাছটা দেখেন, রেড লেডি যদি আপনারা আমাদের বাজার অথবা নার্সারিতে আপনারা রেড লেডি বললে দেবে। এই যে দেখেন এটা 20 দিনের চারা কত বড় হয়ে গেছে। যেহেতু আমি এখানে সার দিছি, কিছু সার দিছি, কালা সার দিছি, টিএসপি দিছি, টিএসপি এখনও দিই নাই, সরি টিএসপি দিই নাই, কারণ টিএসপি দিলে গাছ বেশি বেড়ে যাবে। কালকে মিক্স সার দিছি, তারপরে বাসুডি মিক্স করে দিছি, বুরুন দিছি। এই যে দেখেন এই প্রতিটি গাছ দেখেন আমার কত স্ট্যান্ডার্ড হয়েছে। এই যে দেখেন এরকম যদি আপনাদের বাসায় একটু উঁচা জায়গা থাকে, দু একটা আপনারা যদি পেঁপে গাছ রোপণ করেন অবশ্যই সারা বছর পেঁপে খাইতে পারবেন, কারণ পেঁপেতে প্রচুর ভিটামিন, এটা আপনারা অবশ্যই জানেন। এই যে দেখেন আমার গাছগুলা খুব সুন্দর হয়েছে। এই যে দেখেন একদম পাহাড়ের উপরে, এটা এটা বর্ষাকালে একদম কোনো গাছই আপনার হবে না, কোনো গাছ মরে যাবে না। এই আরও আপনাদেরকে আমি দেখাই, আমার আরও কতগুলো করছে, আমি এগুলো দেখাই আপনাদেরকে, দেখলে বুঝতে পারবেন। দেখেন এটা একটা পানের বরস, শুধু খাওয়ার জন্য, এমনি বাসায় খাওয়ার জন্য করা হয়েছে ছোটো ছোটো হিসাবে। এই যে দেখেন এখন একটু পানের বরস এমনি খাওয়ার জন্য করছিলাম। যে ইয়াগুলা করতে হবে, গাছগুলা নিচে করতে হবে। এই দেখেন আমার পানের বরস, এই যে এখান থেকে কোনো বিক্রি করি না, এমনি এগুলো খাই। আপনাদেরকে আমি দেখাবো আজকে একটু, দুই একটা গাছ রোপণ করলো আপনারা সারা বছর বাসায় খাইতে পারবেন, এটা কোনো ব্যাপারই না। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আমার ভিডিও যদি দেখে কারো উপকার হয় তাহলে আমি মনে করি আমি একটু সার্থক হব। এই যে দেখেন, এই দেখেন এই গাছটা দেখেন আপনারা একেবারে, এটা 20 দিন হয়েছে আমি রোপণ করছি। 20 দিনে আমার চারাটা কত বড় হয়ে গেছে। কারণ এই যে উপরে দেখছেন এখনও সার দেখা যাচ্ছে, আমি যে সার দিছি মাটির সাথে মিক্স করে, মাটি থেকে 1.5 ফুট দূরে দিছি। যেহেতু এই সার যদি মাটির সাথে দিই, গাছের সাথে দিই, তাহলে সমস্যা হয়ে যাবে, সেজন্য দেখতেছেন। এই যে দেখেন আপনারা এই যে গাছগুলা, এই যে গাছগুলা, আর পাশাপাশি এখানে আমি বরবটি দিয়ে দিছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমার বরবটি, দেখেন কত সুন্দর হয়ে গেছে। যেহেতু জায়গা আছে 10 টাকার 20 টাকার, আমি বরবটির দানা এনে রোপণ করে দিচ্ছি, অবশ্যই আমি ইনশাআল্লাহ ভালো করে খাইতে পারবো। এই যে দেখেন বরবটি, এই যে দেখেন পেঁপের চারাগুলা, আপনারা যদি এরকম জায়গা থাকে অবশ্যই অন্ততপক্ষে 2টা রোপণ করেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন আমি তো বাণিজ্যিকভাবে চাষ করি, এখানে আমার 60টা মতো চারা রোপণ করছি আমি। এই যে দেখেন আমার পেঁপের চারা, এখানে আমি সময় দিই একটু একটু, যেহেতু আমার কামারও একজন ছেলে আছে, আমি তারও নিয়ে আমি নিজেই কাজ করি। যে আমি পরিশ্রম করলে আপনার সফলতা আসবে, এটা কিন্তু আপনার মাথায় রেখে কাজ করতে হবে। এই দেখেন আবার পাশাপাশি এখানে আমি দিয়ে দিছি, ঢেঁড়স দিয়ে দিছি, যেহেতু এই জায়গায় খুব সুন্দরভাবে ঢেঁড়স হবে, এটা একদম হাইব্রিড দিছি, 1 বিয়র থেকে ধরা যাবে যে একটা প্যাকেট নিচে 180 টাকা। এই যে দেখেন এই ঢেঁড়সগুলা, এই যে দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন এখানে আমি 10টা থালি দিছি, এখানে অনেক উর্বর মাটি, পাশাপাশি আমি দিছি, এটা আমার লিটারকে আমি এখন ব্যবহার করতেছি না, লিটার মানে মাটির ছাতা আছে, কিন্তু এখানে আমি এক্সট্রা সার দিয়ে রোপণ করছি, কিছু সার দিছি আলাদাভাবে। এই দেখেন পেঁপে ইয়াগুলা দেখতেছেন, এখানে আমি এই দেখেন আমার একেবারে করে দেখেন, আপনারা দেখতেছেন নিশ্চয়। এই যে এই যে আপনার পেঁপে গাছগুলা দেখতেছেন আমার একেবারে, এই যে পাশাপাশি আমি এখানে ভেন্ডি দিছি আল্লাহর রহমতে। তো চেষ্টা করবেন আপনারা পাশাপাশি 2 একটা অন্ততপক্ষে 2টা যদি চারা রোপণ করেন আপনারা সারা বছর খাইতে পারবেন। এই চারাটা আমি এখন 3 বছর ধরে খাইতেছি। দেখেন এটা একদম উঁচু থেকে হয়েছে, এই যে দেখেন কত উঁচুরে, এখান থেকে শুরু থেকে ধরে গেছে। এই যে এখনও এখানে একটা পেঁপে আছে দেখেন আপনারা,
এই যে দেখতেছেন, আর উপরও কয়েকটা আছে দেখেন। একদম সারা বছরই কাইতেছি আমি আল্লাহর রহমতে। আমার পরিবারের চাহিদা পূরণ হচ্ছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, এরকম যদি জায়গা থাকে অবশ্যই একটা দুটো গাছ রোপণ করার চেষ্টা করবেন। পরিত্যক্ত জায়গাতে যদি এগুলো একটু পরিশ্রম করেন অবশ্যই সফলতা পাবেন ইনশাআল্লাহ। আমি মনে করি আপনারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন। এই যে এই জায়গায় দেখেন আমার 4-5টা বেগুন, এই যে একদম 4-5টা বেগুন আমি রোপণ করছি অনেক আগে। এই যে এখন দেখেন আমি এখান থেকে আমার একদম, আর আমি বেগুন কিনতেছি না। এই যে আপনাদেরকে দেখাই এই বেগুন, এই যে দেখেন, এই দেখতেছেন বেগুন, এগুলা হাইব্রিড বেগুন একদম, মানে বেগুন কিনতেছি না। এই যে দেখেন বেগুন, এই যে দেখেন, এই যে দেখেন বেগুন দেখতেছেন নিশ্চয়, এই যে দেখেন বেগুন, এই দেখতেছেন বেগুন আমি কিনতেছি না। এই দেখেন কত সুন্দর, আমি আপনাদেরকে আরও দেখাই। এই যে বেগুন দেখেন কত বড় হয়েছে। একটু যদি আপনারা পরিশ্রম করেন অবশ্যই সফলতা পাবেন। একটু একটু কষ্ট করবেন। এই দেখেন এখানে আমি ভেন্ডি রোপণ করছি, এগুলো বড় হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে আমার চলে আসবে, ফুল চলে আসবে। যেহেতু এটা খুব সুন্দর হয়েছে, অবশ্যই আপনারা যদি পরিশ্রম করেন আমি মনে করি অবশ্যই সফলতা পাবেন, টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। আপনাকে গাছ কখনো বেইমানি করবে না, এবং আপনি পরিশ্রম যখন করবেন এটা কোনো দিন বেইমানি করার সুযোগ নাই। চেষ্টা করবেন আপনারা এরকম কিছু একটা করার জন্য। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, ভিডিওটা হয়তো লম্বা হয়ে যাচ্ছে। এই যে দেখেন এই বছর আমি বল সুন্দরী রোপণ করছি। এই যে বল সুন্দরী চারা আমি ওখানে গেছিলাম, হিল থেকে দেখে গেছিলাম, ওটা দেখার পর আমার খুব ভালো লাগছে। সেজন্য আমি 4টা গাছ নিয়ে আসছি, 8টা গাছ নিয়ে আসছি 2000 টাকা দিয়ে, 250 টাকা করে করুলিয়া থেকে। এই যে দেখতেছেন আমার কত বড় হয়েছে আল্লাহর রহমতে। এই দেখেন এটা হচ্ছে বল সুন্দরী গাছ, ভারত সুন্দরী বল সুন্দরী, যেটা একদম মিষ্টি, 150 টাকা কেজি বিক্রি করে এইগুলা। একেবারে দেখেন আমার এই বকুল গাছে ফুল আসছে দেখেন, এই দেখতেছেন আপনারা অবশ্যই। এই দেখেন এটা হচ্ছে বল সুন্দরী, এখন ফুল চলে আসছে দেখতেছেন আপনারা। কারণ এটা আমি চেষ্টা করতেছি, কারণ পরিত্যক্ত জায়গা আপনারা চেষ্টা করবেন আর রাখার জন্য। পরিত্যক্ত জায়গায় যদি 2টা বল সুন্দরী গাছ রোপণ করেন অবশ্যই আপনাদের চাহিদা পূরণ হয়ে যাবে। খাবার চাহিদার বাজার থেকে কিনতে হবে না 150 টাকা দিয়ে। এই যে দেখেন আপনারা, এই যে আমার একদম ফুল চলে আসছে। এই দেখেন পেঁপে, এই যে কোন জায়গায় রোপণ করছে আমি দেখেন উপরে রোপণ করছে একদম, কিন্তু খাওয়ার জন্য আমার পরিবারের চাহিদা এখান থেকে হচ্ছে ইনশাল্লাহ। আপনাদেরকে আমি ভিডিওটা লম্বা করব না। এখানে আমি 8টা এই বল সুন্দরী গাছ রোপণ করছি। এই যে দেখেন আরেকটা দেখেন, এই যে দেখতেছেন আপনারা, এই যে বল সুন্দরী এরকম 8টা চারা রোপণ করছি। আমি আপনাদেরকে আরেকটা দেখাই, এই দেখতেছেন এখন একদম মানে ফুল চলে আসছে দেখেন, কয়েকদিনের মধ্যে হয়তো ধরবে। এই যে দেখেন আপনারা, কালকে আমি সারও দিয়েছি। এই যে দেখেন, এখান থেকে চেষ্টা করবেন। এই যে পেঁপে গাছ দেখেন কত লম্বা, এখান থেকে আমি এটা 3 বছর হয়েছে সারা, এখান থেকে এখনও কাটতেছি, কয়েকদিন আগে এটা শেষ হয়ে গেছে। দেখেন কত লম্বা হয়ে গেছে গাছ। তো এই ভিডিওটা লম্বা করব না, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।